গ্রামীণ ব্যাংক চতুর্থ শ্রেণী কর্মচারী যে পরিষদ, তারা পিয়ন এবং ঘাট কর্মরত অবস্থায় যখন চাকরি নেয় তখন কর্তৃপক্ষ তাদেরকে নিয়োগ দেয় যে 3 মাস থেকে 9 মাস পর্যন্ত যদি তাদের কাজে তারা সন্তুষ্ট না হয় তাহলে তাদেরকে বাদ দেওয়া হবে, আর যদি সন্তুষ্ট হয় তাহলে তাদেরকে স্থায়ীকরণ করা হবে। কিন্তু আমরা অতীব দুঃখের সহিত বলতে চাই, এই 32 বছর যাবৎ গ্রামীণ ব্যাংক এই মানুষগুলির সাথে অন্যায়, অবিচার, অত্যাচার করে চলছে। আপনারা এদের কাছে শুনেছেন, এদের বক্তব্যের মধ্যে দিয়ে চলে আসছে, আমরা শুনতে পেয়েছি যে এই মানুষগুলি সকালে 8টায় ঢুকলে বা সকাল 7টায় যখন ইয়েতে ঢোকে, অফিসে ঢোকে, তারা রাত অবধি কাজ করতে হয়। এমনও সময় হয় 24 ঘন্টা তাদেরকে ওই অফিসেই কাটাতে হয়। তাদের বউ বাচ্চা, বাবা মা, আত্মীয় স্বজন কারোই তেমন কোনো খোঁজ তারা রাখতে পারে না। এমনকি তারা যদি অসুস্থ হয়, বাড়ির কোনো সদস্য অসুস্থ হলে তারা ছুটিও অনেক সময় পায় না। এই যে অমানবিকতা, আমরা বলতে চাই এই প্রতিষ্ঠানটা এমন একটা প্রতিষ্ঠান, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের প্রতিষ্ঠান, যিনি এটার প্রতিষ্ঠাতা। আমরা জানি উনি দেশ বিদেশে বিভিন্নভাবে সুনাম অর্জন করেছেন। উনি নোবেল প্রাইজ পেয়েছেন এই প্রতিষ্ঠানের মাধ্যমে। এই প্রতিষ্ঠানের মধ্য দিয়ে সে নোবেল পুরস্কারপ্রাপ্ত, শান্তিতে নোবেল পুরস্কারপ্রাপ্ত একজন মানুষ, সম্মানিত মানুষ। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে মানুষগুলির সাথে দিনের পর দিন, সপ্তাহ পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ এই যে অন্যায় অবিচার চলছে, তার কোনো প্রতিকার উনি করছেন না। তাহলে উনি শান্তি প্রতিষ্ঠা কিসের করে করছেন? কার শান্তি করে উনি নোবেল পেয়েছেন? কোন শান্তির কারণে উনি নোবেল পেয়েছেন? আমাদের প্রশ্ন এটা। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন চাকরি মানে তার স্থায়িত্ব থাকতে হবে, তার গ্র্যাচুইটি থাকতে হবে, তার প্রভিডেন্ট ফান্ড থাকতে হবে, তার চাকরির নিশ্চয়তা থাকতে হবে। কিন্তু এই মানুষগুলির অবস্থাটা দেখেন একবার। আমরা দেখি যে ওই যে খেতে খামারে যে কাজ করে, ডেলি হাজিরার যে কাজ করে, সেও তার দামটা পুড়িয়ে তারপরে কাজে যায়।